শনিবার সন্ধ্যায় বুদবুদের কৃষ্ণরামপুরে এক মাস ধরে চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় মানকর একাদশ ও গোপালপুরের বান্দ্রা একাদশ দুই ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় 2-0 গোলে জয়ী হয় মানকর একাদশ। এদিন খেলায় উপস্থিত ছিলেন বর্ধমানের কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, আউসগ্রামের বিধায়ক আবেদানন্দ থান্দার, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ঝা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মা মাটি মানুষ ক্লাবের সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে গত 10 বছর ধরে তারা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। বর্তমানে তাদের এই ফুটবল প্রতিযোগিতা একটি উৎসবের আকার ধারণ করেছে। এই বছর তারা সদ্য প্রয়াত সাংসদ কীর্তি আজাদ ঝায়ের স্ত্রী পুনম ঝায়ের স্মৃতির উদ্দেশ্যে খেলার আয়োজন করেছিলেন। 1 মাস ধরে চলে তাদের এই ফুটবল প্রতিযোগিতা। শনিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। এদিন ফুটবল খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ। এদিন ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়ে শিশির ঘোষ জানান, বর্তমানে ফুটবল খেলা পুরোপুরি কর্পোরেট ধাঁচে খেলা হচ্ছে। আগে যারা ফুটবল খেলতো তারা বাংলার সাধারণ খাবার খেয়ে মাঠে নামতেন। মাংস ভাত তাদের কাছে স্বপ্ন ছিল। বিদেশিদের আনিয়ে খেলার মান কতটা উন্নত হচ্ছে তা তার জানা নেই। তবে বর্তমানে বিদেশি খেলোয়াড়দের নিয়ে এসে একে অপরকে টেক্কা দেওয়া চলছে। বর্তমানে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই করতে গিয়ে বাংলার ছেলেদের প্রতিভা হারিয়ে যাচ্ছে বলে তিনি স্বীকার করেন। সভাপতি আজিজুল হক সাহেবকে আমি আসার জন্য অনুরোধ করছি। বাপ্পা তাপস 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 সোম, তুমি যেখানে আছো আমাদের উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী স্বপন সেন মহাশয়, ওনাকে আসার জন্য আমি অনুরোধ করছি স্টেজে। আমি যারা স্কুলের ছেলে সামনে যারা আছেন কিছু আমাদের বরণ পর্ব শেষ হলে আপনারা গ্রাউন্ড ছেড়ে বাইরে থাকবেন, সাইডে বসবেন। তো আমরা সরাসরি বরণ করে নেব জাকির হোসেন এবং বরণ করে নেবেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মাননীয় তাপস মহাশয়। লাইটটা সাদা দিতে হবে, লাইটটা শুধু সাদা। হাততালিটা বন্ধ হলে হবে না। এই মুহূর্তটা এটাই সেই মহেন্দ্রক্ষণ। এই মুহূর্তে চলছে এমপি চ্যালেঞ্জ কাপ 2024-এর বরণ পর্ব। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট অতিথি হিসাবে মাননীয় কীর্তি আজাদ মহাশয়কে, বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ। ওনার গৌরবময় উপস্থিতি, ওনাকে পেয়ে আমরা গর্বিত, অভিভূত এবং আপ্লুত। এবং এরই সাথে তৃণমূল ছাত্র পরিষদ নেতা মাননীয় তাপস মহাশয় যুগ্মভাবে বরণ করে নিচ্ছেন বর্ধমান দুর্গাপুর। আমরা ওনাকে জানাই, ফুটবলে রাজ করেছেন এবং এরই সাথে মোহনবাগানকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন তিনি। আমাদের কাছের মানুষ শ্রদ্ধেয় শিশির ঘোষ মহাশয়কে পেয়েছি আমরা, তো ওনাকে। এবং এরই সাথে আরো একটা নতুন পালক তার মুকুটে যুক্ত হলো, ফরমার ইন্ডিয়ান ক্যাপ্টেন। এটার জন্য একটু হাততালি। এক কথায় ভারতের অধিনায়ককে আমরা আমাদের মধ্যে পেয়েছি, প্রাক্তন ভারত অধিনায়ক। ওয়েলকাম টু কৃষ্ণরামপুর, ওয়েলকাম টু এমপি চ্যালেঞ্জ কাপ। পেছনের লাইটটা অফ করতে হবে, ফটো আসছে না ভালো। সামনে লাইটটা দিয়ে দিন, পেছনটা অফ করে সামনেটা। হ্যাঁ ঠিক আছে। তো আমরা বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় স্বরাজ ঘোষ মহাশয়কে। একটু হাততালি সকলে মিলে।
আমরা এই মুহূর্তে উত্তর এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন মহাশয়। এক কথায় এমপি চ্যালেঞ্জ কাপের প্রাণ ভোমরা শ্রদ্ধেয় জাকির হোসেন মহাশয়। তো একটু হাততালি সকলে মিলে আমরা বিগ ক্লাবস অন দিস মোমেন্ট আমরা বরণ করে নিচ্ছি এই মুহূর্তে পূর্ব বর্ধমান টিএমসি সাধারণ সম্পাদক মাননীয় কাঞ্চন কাজী মহাশয়কে। বন্দে মাতরম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে লজ্জায় উঠবে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্দে মাতরম। মাননীয় নেপাল ঘরে জিন্দাবাদ, গলসির সম্মানী বিধায়ক মাননীয় নেপাল ঘরে জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দাদা আজকে থেকে নয়, ধরুন 1983-84 সাল থেকে মোহনবাগানে উনি জড়িত, তার আগেও হয়তো জড়িত। বাবলুদার কথা ফেলতে পারেনি, তারপর কীর্তি আজাদ সাহেবের কথা তো ফেলাই যাবে না। যমুনার টুর্নামেন্ট, এমপি টুর্নামেন্ট আসতেই হবে। ঠিক আছে, আমি আসবো। আর জাকিরদাকে ধন্যবাদ দেবো এই এত বড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য, এবং সবাই যারা আপনারা সবাই এখানে আছেন, এবং মাঠে একটু খেলাটা হলে ভালো হয়, বক্তৃতার চেয়ে একটু তাড়াতাড়ি খেলাটা দেখতে পারলে ভালো লাগবে। ভালো থাকুন আপনারা, খেলাটা উপভোগ করুন। ধন্যবাদ। একটু হাততালি সকলে মিলে দ্য লেজেন্ড অফ ইন্ডিয়ান ফুটবল অনারেবল শিশির ঘোষ স্যারের জন্য। এরপর कैमरे को पीछे नहीं है, आजा पीछे नहीं है, पीछे नहीं है। এরপর আমি মাল্যদান করছেন আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এরপর আমি কীর্তি আজাদ মহাশয়কে, এমপি সাহেবকে আমি মাল্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের বিধায়ক নেপাল গড়ই, সুভাষ মন্ডলজি। কোহিনুরদা আছেন, সরোজদা আছেন, পরিচিতি হচ্ছেন। আমাদের সাংসদ ওনার বক্তব্যে বলেছেন ফুটবলের সাথে সাথে মাঠে যদি দুদিন ক্রিকেট করা যায় আমরা চেষ্টা করব এই মাঠে ক্রিকেট করার। অনেক ক্রিকেট ফিনালের শুভ সূচনা করব। तो অবশেষে সেই আতশবাজি আমরা দেখ
সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। আজকে আমাদের এই খেলাটা আমরা প্রতি বছর করি কৃষ্ণরামপুর মামাটি মানুষের উদ্যোগে। আমরা এটা 10 বছর হচ্ছে, গত 10 বছর যাবৎ আমাদের এই টুর্নামেন্ট চলে। আমরা এবছরের কাপটাকে আমরা এমপি চ্যালেঞ্জ কাপ, এমপির নামে আমরা খেলাটা করেছি, এমপি চ্যালেঞ্জ কাপ। এটা গত 2রা অক্টোবর 2024-এ আমরা শুরু করেছি, উদ্বোধন করেছি রক্তদানের মধ্য দিয়ে, এবং আজকে তার চূড়ান্ত প্রতিযোগিতা। এই চূড়ান্ত প্রতিযোগিতার খেলাটা আমরা এমপি সাহেবের ধর্মপত্নী পুনম আজাদজি মহাশয়ার স্মৃতিতে আমরা অর্পণ করেছি। সেই স্মৃতিতে আজকের খেলাটা আজকে অনুষ্ঠিত হচ্ছে, চূড়ান্ত প্রতিযোগিতার খেলাটা। আমরা এই খেলাটা বিগত 10 বছর ধরে করে আসছি। এই 10 বছরে আমাদের এই এলাকার এটাই আমাদের একটা বড় উৎসব। এটা শুধু খেলা তো বটেই, তার সাথে সাথে আমাদের 1 সপ্তাহ ধরে এই উৎসব চলে। সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, আজকে হবে, কালকে হবে, এবং এই খেলার মধ্য দিয়ে আমরা এই এলাকার যে সাম্প্রদায়িক সম্প্রীতির খেলা বলতে পারি, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এখানে, সৌহার্দ্য আমাদের এখানে গড়ে ওঠে। এইটা নিয়ে, এই খেলাটাকে নিয়েই এখানে হিন্দু মুসলিম সকলে আমরা মিলেমিশে একসাথে আমরা এই খেলাটা উপভোগ করি, এবং সকলেই পার্টিসিপেট করে, পাশাপাশি গ্রাম যারা আছে সকলে পার্টিসিপেট করে, এবং এই খেলা আমাদের এই এলাকার মানুষের কাছে এটা একটা উৎসব। ফুটবল খেলা আমরা বিগত 10 বছর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের যখন ইয়াং ছেলেরা যখন আমাদের মোবাইলের সব আসক্ত হয়ে পড়েছিল, তখন আমাদের মাঠে ফেরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছিলেন, যে ক্লাবগুলোকে আমাদের সহযোগিতা করেছিলেন, সেই থেকেই আমাদের এই খেলাটা শুরু করি আমরা। আর সেই শুরুটাই আমাদের আজকে শেষ পর্যন্ত টেনে যাচ্ছি আমরা। আজকে আমাদের দুর্গাপুর বান্দ্রা আর হচ্ছে মানকর ক্লাব। আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের কীর্তি আজাদ মহাশয়, আমাদের এমপি, এখানে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এখানে আমাদের এমএলএ ছিলেন নেপাল ঘড়ুই, তাছাড়া আমাদের রাজ্যের মুখপাত্র এসছেন আমাদের কোহিনুর মজুমদার, তাছাড়া আছেন এখানে ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ আছেন এখানে, তাছাড়াও অনেক অবেদানন্দ থান্ডার আছেন এখানে, এসছিলেন এখানে সুভাষ মণ্ডল আইএসবিএসটিসির চেয়ারম্যান, তিনিও ছিলেন এখানে, এবং আরও বিশিষ্টবর্গরা ছিলেন। আমাদের এটা বললাম তো, আগে প্রথম বছর যখন করি আমরা তখন টুর্নামেন্ট করেছিলাম। এখন আমরা সেটাকে উৎসবে পরিণত করি। আমাদের এটা উৎসব বলে আমরা এই আড়ম্বরপূর্ণ যেটা করি, এটা আমাদের উৎসব মনে করি এলাকার মানুষ। এর মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছি? এর মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি মানুষকে। আমরা যারা ইয়াং ছেলেরা যারা মোবাইলমুখী হয়ে গেছে তাদেরকে মাঠমুখী করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমাদের যে সম্প্রীতি খেলাতে, আমাদের এমপি সাহেব বলে গেছেন খেলাতে হিন্দু নাই, মুসলিম নাই, শিখ নাই, ইসাই নাই। তাই আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই ফুটবল খেলাটাকে চালু করেছি। ফুটবল ছাড়া কি অন্য কোনো খেলার কোনো চিন্তা ভাবনা রয়েছে? আছে। আমাদের এমপি সাহেবের অনুরোধে আমরা আগামী বছর 2025 সালে যে খেলা করব, সেই খেলাতে আমরা ক্রিকেট শুধু যোগ করব। এমপি সাহেব আমাদের অনুরোধ করেছেন ক্রিকেট শুধু চালু করতে, আমরা ফুটবল এবং ক্রিকেট দুটো পাশাপাশি আমরা চালু করব। আপনার নাম? আমি জাকির হোসেন, সভাপতি কৃষ্ণরামপুর মামাটি মানুষ ক্লাব। খুব ভালো লাগে, बहुत अच्छा लगता है। কি বার্তা দিচ্ছেন? আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের বলছে তোমরা এখানে চলে আসতে। কি বার্তা দিচ্ছেন? वार्ता की बोले, खेल से बढ़िया और कुछ चीज नहीं है। स्वस्थ शरीर में ही स्वस्थ मन रहता है। মানুষ আছে তাদেরকে বলবো তোমরা একটু বাইরে চলে যেতে। ভলান্টিয়ার ছাড়া তোমরা সবাই बच्चा से लेके बूढ़ा तक सब कोई ना कोई खेल खेलता है। घर में पोता पोती होगा, नाती नतनी होगा, तो बूढ़ा लोग भी जो है ना बच्चा बन जाता है, वो लोग भी बच्चा लोग के साथ खेलता है। तो खेल एक ऐसा चीज है जो लोग को जोड़ता है। हम तो ये देखा है कि खेल में बहुत राजनीति आ गया है, लेकिन अगर राजनीति में थोड़ा खेल का भावना आ जाए तो देश बढ़िया हो जाए। इस चीज के लिए हम सदैव बोलते रहे, खिलाड़ी हैं, मेरे लिए देश सबसे पहले है, देश से बढ़कर कुछ नहीं है। इतना सुंदर आयोजन यहाँ पर हुआ है कि हम आपको सच बताएं, ऐसा आयोजन हमने नहीं देखा है। इतना सुंदर आयोजन हुआ, लोगों से मिलकर बहुत अच्छा लगा। और हमारे स्वर्गीय पत्नी के भी फोटो रख करके उनके स्मृति में भी हो रहा है। तो मेरे लिए इससे बढ़कर भावनात्मक बात और क्या हो सकती है। तो हम केवल यही कहेंगे, जाकिर का बहुत धन्यवाद है, जाकिर के पूरे टीम का धन्यवाद है
कि उन लोगों ने इतना सुंदर आयोजन किया। यह 10वां कप है, एमपी कप। 11वां अगला 2 अक्टूबर से फिर शुरू होगा। तो हम 2 अक्टूबर के शुरुआत में भी आएंगे और जब खत्म होगा तब भी हम आएंगे। तो हम एक बार पुनः यहाँ सभी लोगों का धन्यवाद करते हैं कि उन लोगों ने हमें विश्वास दिया, हमको जिताया। हम अपनी तरफ से मेहनत में कोई कमी नहीं करेंगे और मे द बेस्ट टीम विन। प्ले द गेम इन द स्पिरिट ऑफ द गेम। खेल को खेल की भावना से खेलो। हार जीत खेल में होता है, हार जीत जीवन में होता है, लेकिन कभी भी हार से दुखी नहीं होना, वापस तैयार होकर लड़ना, वापस आना है और उसके बाद फिर जीतने का प्रयास करना है। बहुत बहुत धन्यवाद। স্যার আমরা খেলি দর্শক থাকে, দর্শকরা বেশি থাকলে আমাদের খেলা খুব মানে উৎসাহিত বোধ করি। ইন্সপিরেশন সব জায়গায় কাজ করে, এখানে দর্শকরাই আমাদের ফুটবল মাঠে ইন্সপায়ার্ড করে। এইখানে এত দর্শক দেখে সত্যি আমি অভিভূত। কাজল পাশে আছে, পুরোনো দিনে আমার সাথী কলকাতা মাঠে, ও এখানে থাকে আমি জানতাম না। এই মাঠে দেখা হলো, অনেক দিন পরে দেখা হলো, খুব ভালো লাগলো। আর পুরো এক নতুন আমাদের ওয়ার্ল্ড কাপ আর আমাদের এখানে নাম বলতে হবে না। এবং আমরা যখন 83 আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা ওয়ার্ল্ড কাপ জিতে আমাদের ইন্ডিয়াকে গর্বিত করেছিল, আমরাও গর্বিত ছিলাম। ভালো লাগছে। ওনার ওয়াইফের নামে যে স্মৃতির উদ্দেশ্যে যে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল টুর্নামেন্টে জাকির কথা না বললেই নয়। জাকিরটা এমন একটা লোক, মানে অজাত শত্রু। ফুটবল শুধু নয়, এই যে ক্রিকেট খেলা হবে, এমপি কথা দিয়েছে ক্রিকেট খেলাটা হবে, আমরাও আসবো, আমরা মজা করব এবং খেলাটাকে উপভোগ করবো। আপনাদের সময় যে খেলাটা হতো ফুটবল খেলা, আমরা রেডিও শুনতাম, সমস্ত বাঙালি বা আমাদের রাজ্যের ফুটবলারদের খেলা হতো। এখন এখন সব কর্পোরেট ধাঁচ হয়ে গেছে। তো মনের যে ব্যাপারটা ছিল, যেমন আমাদের যখন কোনো কিছু হলে আমরা সহজ সরল খাবার পছন্দ করতাম, মাংস ভাত তো পরে দূরের কথা, এরা এখন কর্পোরেট জায়গায় এদের পয়সা করে বেশি এবং খেলার মান কতটা উন্নত হচ্ছে জানি না, কিন্তু এই কর্পোরেটের যুগে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য কর্পোরেট হাউসগুলো ফুটবল কি হচ্ছে না হচ্ছে পরের ব্যাপার। কর্পোরেট এগুলো আমার যেন উঠে পড়ে লেগেছে, কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। ভারতবর্ষ এখনো পর্যন্ত ফুটবল দল কেন অ্যাকচুয়ালি এই যে তাহলে আমাকে বলতে হয় যে এই আইএসএল যেটা হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না। তাহলে যদি আর বড় বড় প্লেয়ার যদি সংস্পর্শে থেকে যে আমাদের ছেলেরা ভালো খেলবে, আমাদের ভারতের মানই তো কমে গেছে। তাহলে আমার ওই ফরেনারদের সাথে খেলি আমার কি লাভ? আমার দেশের ছেলেরা খেলুক, রাজ্যের ছেলেরা খেলুক। রাজ্যের ছেলেরা বঞ্চিত হচ্ছে কারণ কি মেন জায়গায় ফুটবল, গোল রক্ষা, গোল করা, স্ট্রাইকার আর স্টপার, হাফব্যাক, মেন জিনিসগুলো কিন্তু সব ফরেনার। আমাদের ছেলেগুলো ওই জায়গায় চান্স পাচ্ছে না। আমাদের সেগুলোকে তো ফোকাস করতে ওই জায়গাগুলো দিয়ে মেন জায়গাগুলো দিতে হবে, আমাদের চান্স দিতে হবে। বিদেশি খেলোয়াড়দের জন্য কি বাংলার ছেলেরা উঠতে পারছে না? সেটাই বলবো না, বাংলা সবাইকে কম্পিটিশন করতে হবে, বাংলা ছেলেরা চেষ্টা করতে হবে, পারবে।